আসন্ন ২৭ জুলাই লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ২ নং গড্ডিমারী ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবু তাহের মোহাম্মদ শফিকুল ইসলাম। বিস্তারিত মোহাম্মদ এহসান এলাহীর প্রতিবেদনে কামরুজ্জামান। ২ নং গড্ডিমারী ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু তাহের মোহাম্মদ শফিকুল ইসলাম নির্বাচনী ইশতেহারে বলেন, আমি এই উপনির্বাচনে নির্বাচিত হলে এই ২ নং গড্ডিমারী ইউনিয়ন পরিষদকে একটি মডেল ইউনিয়ন পরিষদে রূপান্তরিত করব। বিভিন্ন উন্নয়নমূলক অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব। এবার ২ নং গড্ডিমারী ইউনিয়ন পরিষদের উপনির্বাচন হবে। সেই উপনির্বাচনে আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক, ২ নং গড্ডিমারী নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনার প্রশ্নের প্রেক্ষিতে আমি বলতে চাই, আমি নির্বাচিত হলে জনগণ যদি আমাকে নির্বাচিত করে, আমি অবহেলিত জনগোষ্ঠীর পাশে থাকব। এখানে অন্যান্য কাজগুলো যেগুলো আছে, বিভিন্ন রাস্তাঘাট মেরামত করব, সংস্কার করব এবং অসহায় লোকের পাশে সবসময় থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা জানেন যে আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলাম। জনসেবা প্রাথমিক বিদ্যালয়ে একটি সরকারি প্রতিষ্ঠানের থেকে জনসেবা করা যায় না, এটি সরকারি রুলের মধ্যে পড়ে না। সে কারণেই আমি ২০০১ সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করি এবং বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক হিসেবে আজ অদ্যাবধির দায়িত্ব পালন করে আসছি। আপনারা জানেন আমার বিদ্যালয়টি নন এমপিওভুক্ত। আমি ২৪ বছর যাবত এই বিদ্যালয়টি বিনা বেতনে সার্ভিস দিয়ে আসছি। আমার শিক্ষক কর্মচারীবৃন্দ আমার সাথে একাত্র হয়ে এই দায়িত্ব পালন করে আসছে। ইনশাল্লাহ আমি যদি ২ নং গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই, বিনা স্বার্থে, আমার কোনো অর্থের লোভ নেই, আমি অর্থ আমার প্রচুর লাগবে এই ধরনের আকাঙ্ক্ষাও আমার নেই। আমি নির্বাচিত হলে জনগণের পাশে থাকব এবং অবহেলিত জনগোষ্ঠীর অনেক শিক্ষা থেকে বঞ্চিত হয়, তাদের ব্যাপারে আমি খোঁজখবর নেব এবং তাদের ব্যাপারে উৎসাহিত করব এবং সহযোগিতা করব আর কি। আপনারা জানেন ইতিমধ্যেই আমার হাত দিয়েই এই গড্ডিমারী নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে এবং আমি ২টি শিশু নিকেতনও প্রতিষ্ঠা করেছিলাম, সেই ২টিও এখনও আছে এবং সেইটি চলমান আছে এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথেও আমি জড়িত আছি এবং আমি অদূর ভবিষ্যতেও এই শিক্ষা প্রসারের লক্ষ্যে শিক্ষা বান্ধব পরিবেশ সৃষ্টির জন্য আমি সবসময় কাজ করে যাব ইনশাল্লাহ।